বাংলাদেশে অন্যতম প্রাকৃতিক দুর্যোগের রূপ নিচ্ছে বজ্রপাত। গত এক দশক ধরে প্রতি বছরই দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭০ জনের বেশি। প্রশ্ন হচ্ছে, বজ্রপাতে কারা বেশি মারা যাচ্ছেন? গত এক দশকের মধ্যে বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ২০২০ সালে। এবছর প্রাণ হারান সর্বোচ্চ ৪২৭ জন। তার আগের বছরও মৃত্যুর সংখ্যা ছাড়ায় ৪০০, আর পরের ৩ বছর ৩০০ এর বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারান। সবশেষ ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৭৩-এ। তবে চলতি বছরও বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় কৃষক ও দরিদ্র পরিবারের সদস্যদের। জীবিকার তাগিদে খোলা আকাশের নিচে অবস্থান করায় সবচেয়ে বেশি খেটে খাওয়া মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে বজ্রপাত। বজ্রপাতের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে ঝিনাইদহ অন্যতম। চলতি বছর এখনো পর্যন্ত জেলায় ৭ জনের বেশি প্রাণ হারিয়েছেন। কেউ কৃষিকাজে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতের মুখোমুখি হয়েছেন, আবার কেউ আম কুড়াতে গিয়ে অথবা গরু ছাগল চড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন। কৃষকরা বলছেন, নিজেদের ফলানো ফসল রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে তাদের মাঠে থাকতে হয়। আগাম সংকেত বা নিরাপদ আশ্রয়কেন্দ্র না থাকায় ঝুঁকি আরও বেড়েছে। মাঠে কাজ কাম করি, বজ্রপাত হলে আমাদের ভয় করে। এখন কি করা যাবে? গরিব মানুষ মারা গেলেও তো কিছু করার নেই, আমাকে শ্রম দিতেই হবে। দেখা যাচ্ছে বৃষ্টি, মাঠে যত বৃষ্টি ঝড় বৃষ্টি হোক, ধান মান তো থুয়ে যাওয়া যায় না। দেখা যাচ্ছে মাঠের মধ্যে বেরিয়ে যাওয়া যায় না, ক্ষেত থুয়ে তো দেখা যাচ্ছে পানি তলায় যাচ্ছে, উঠিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা ওই জায়গা দুইজনই অসচৈতন্য, মানে মারা গেল আমার ছেলে আর আমি অসচৈতন্য, আর আমাকে দক্ষিণ পাশে আরেকজন মারা গেছিল। নিরাপদ আশ্রয় কেন্দ্রের স্বল্পতার কথা স্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এছাড়া বজ্রপাত থেকে জীবন রক্ষায় কৃষকদের সচেতনতার উপর গুরুত্ব দেন তিনি। আমাদের কৃষক ভাইরা যেন এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় বা বজ্রপাতের আক্রান্ত না হয়, এজন্য কৃষকদের ভিতরে আরো সচেতনতা বাড়ানো উচিত। সেক্ষেত্রে কৃষকরা বৃষ্টিপাতের সময় যদি তারা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারে, তাদেরকে জানানো যায় যে এই সময় বৃষ্টি আসতে পারে, তাহলে তারা ওই সময়টা যদি মাঠের কর্মকাণ্ডকে তারা বাদ রাখে, তাহলে হয়তো তারা এই বজ্রপাতে আক্রান্ত হবে না। প্রাকৃতিক উপায়ে বজ্রপাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তালগাছ। জেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির পাশে তালগাছ লাগানো হলেও তা খুবই সীমিত। ঝিনাইদহ জেলা প্রশাসক জানান, বজ্রপাত নিয়ন্ত্রণে বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই। আমার প্রথম উদ্যোগটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণের অংশ হিসেবে প্রচুর পরিমাণে তালগাছ রোপণ করা। তো আমি এক্সপেক্ট করছি যে খুব অল্প দিনের ভিতরে আমরা সারা জেলাব্যাপী একটি তালগাছ রোপণের কর্মসূচি গ্রহণ করব। কালো মেঘ আর দমকা হওয়া এখন দেশ জুড়েই আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে। বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটছে। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সচেতনতা, নিরাপদ আশ্রয়ে থাকার পাশাপাশি বেশি বেশি তালগাছ রোপণের বিকল্প নেই। সালাউদ্দিন সাজু, কালবেলা।